হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা ভিডিও শুরু করলাম। এখন শুভ সন্ধ্যা সবাইকে জানাই। এই যে আমরা একটু বেরিয়েছি, মায়ের বাড়ি গেছিলাম, তোমরা আগের ভিডিওটাই দেখতে পাবে। তারই সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছি, তারপরে এখান থেকে সোজা মায়ের বাড়ি যাব, ওখানে বনুর জন্মদিন হবে। তারপরে আবার রাত্রে ফিরে আসবো বাড়িতে। এখন কিন্তু আমরা খরিদার গেট পিছন দিকে মানে গিরি ময়দানের দিকে আছি। একটু কাজেই বেরিয়েছি, মেয়েকে আনিনি, মেয়ে আছে তার বনুর কাছে, দিদুনের কাছে, মামিরা আছে, সবার কাছে আছে। আমরা এই ফিরবো, একটু কাজে বেরিয়েছি, ওই জন্য ওকে নিয়ে আসিনি। এই যে বাড়ির দিকেই যাচ্ছি। এই যে গেট বাজারে ঢুকে পড়ছি। আমাদের দাদাভাই কি কাজ আছে বললো, গেট বাজার হয়ে সোজা মালুমচা যাবো। তোমাদেরকে এই বাজারটা একবার এনেছিলাম, মনে আছে কিনা দেখবেন। এই যে তোমাদের দাদাভাই আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেল কোথায়, গাড়ির চাবি রেখে দিয়ে। আমি দাঁড়িয়ে তোমার চোখ মুখের কি অবস্থা। এই যে তোমাদের দাদাভাই আমাকে বলে একটা লেস দিয়ে যাচ্ছি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। এই যে আমরা যাচ্ছি বাড়ির দিকে। জগন্নাথ মন্দিরটা পেরালাম, বিগ বাজারটা পেরালাম। আজ রবিবার, রাস্তাঘাটে ভিড় তো থাকবেই, তাও আবার সন্ধ্যেবেলা। এখন তো বুঝতেই পারছো সবাই। গিয়ে আবার তাড়াতাড়ি রেডি হব। রেডি বলতে আমি কুর্তি পরবো, শাড়ি পরতে পারবো না, এমনি শরীরটা ভালো নাই, তার মধ্যে শাড়ি পরে আমি আবার কিছুক্ষণ থেকেই আবার বেরিয়ে আসো বাড়ির জন্য। আসতে তো হবে, কেন মেয়ের পরীক্ষা, থাকা যাবে না। সবার সাথে একটু দেখা করব, আনন্দ হবে, চলে আসবো। যত রাতি হোক, 9:30, 10টা, 11টা আসতে হবে বাড়ি। মেয়ের সকালে চোখ খুললেই পরীক্ষা। এবার বাড়ির দিয়ে যাচ্ছি, মালুমচা যাচ্ছি বাবার বাড়িতে। যা সুন্দর হাওয়া দিচ্ছে না, তোমাদের যদি আমি মানে জিনিসটা বোঝাতে পারতাম, ফিল করাতে পারতাম। হয় না, কিছুতেই হয় না, কেন কে জানে। এই যে দেখছো, হ্যাঁ খড়গপুরে কিন্তু অনেক মন্দির আছে, অনেক মন্দির দেখতে পাবে তোমরা। ফুচকাওয়ালাটা বসিনি। হ্যাঁ, মাতা পুজো, হ্যাঁ মাতা পূজা তো খড়গপুরে খুব হয়। এই গরম বৈশাখ মাস থেকেই হয় না গো, বৈশাখ মাস থেকেই হয়। দেখাবো তোমাদের। এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে চলে এসেছি, সামনেই। চলো বাড়িতে যাই, রেডি হয়ে নিই। প্রথমে মেয়েকে রেডি করবো, তারপরে আবার তোমাদের সামনে আসবো। বন্ধুরা, এই যে হলুদ রঙের এই কুর্তিটা পরে রেডি হয়ে গেছি। অনেক জলদি করে মেয়ে, মা সবাই চলে গেছে। অন্তরা, আমি যাইনি, ওকে ছেড়ে একা যেতে পারছি না তো, তাই আমি মরে যাবো লজ্জায়। একটা গান, আমি জ্ঞান হারাবো না, আমি মরেই যাব। আমার হয়েছে সেই দশা, জানো। সেই কথাই আছে না, দেখলে জ্বলে মরি, আর সামথিং কিছু একটা মনে নেই। চলো, গেলেই তো মামা মামি বকবে আগে, এতক্ষণ পরে আসার সময় হলো। এ আমার আরেকবার জুতো কই গো? দাঁড়া বন্ধুরা, জুতোটা বোনের জন্য গিফট নিয়ে নিয়েছি। বোনের জন্য একটা কুর্তি আর লেগিংস নিয়েছি। চলো, হাতে সময় খুব কম, 9:30 এখানেই বেজে গেছে। আর কয়টুকু সময় থাকবো। গেটটা ঢাকা করে দিতে পারতো, দরজাটা টেনে দিতে। আমি এখান থেকে মাইকের আওয়াজ পাচ্ছি যে ওর
মামার ঘরে বক্স বাজছে না, আমি এখান থেকে শুনতে পাচ্ছি। চলো। তো যথারীতি আমাকে ভয়েস তো দিতেই হবে, কিছু করার নেই, কেন আমি আওয়াজ এখান থেকেই পাচ্ছি, মাইকের বক্সের আওয়াজ। বন্ধুরা, এই যে এটা হলো বার্থডে গার্ল, মানে আমার ছোট মামার মেয়ে, বনু বলি ওকে। আমি আমার সব বোনদেরই বনু বলি, বড় বনু ছোট বনু এরকম করে। আমি ভয়েস দিতে এলাম কারণ এই ভিডিওটায় মানে প্রচুর জোরে বক্স চলছিল, এই কারণে। এই যে আমি কেক খুঁজছে, বলছি কেক কাটা হয়ে গেছে, তো বলছে হ্যাঁ দিদি কেক কাটা হয়ে গেছে। তো একটা অসুবিধা হয়েছিল, তার কারণে কেক কাটা হয়েছে, তাই তোমরা জানতেও পারবে ভিডিওতে। তাড়াতাড়ি ওই জন্য হয়ে গেছে। এই যে আমার মেয়ে সেজে নিয়েছে, এইভাবে সাজিয়েছি। এদিকে মাম সুন্দরীকে দেখো তোমরা, একাই নেচে ব্যস্ত। এই যে তোমাদেরকে হাই করবে, দেখো বাবা হাই করছে। এই যে অন্তরা কি সুন্দর সেজেছে দেখো, ভালো লাগছে ওকে। এই যে আমার আরেক বনু, এটা বড় মামার ছোট মেয়ে। আমি সবার ভিডিও করে বেড়াচ্ছি, ওইটাই তোমাদের দাদাভাইকে বলছি, দেখো আমার এখন একটাই কাজ, সবার মুখে ফটো তুলে ধরা, মানে ক্যামেরা ধরা। এই যে আমি আর আমার বর আর মেয়ে আর আমার বাবা একদিকে খেতে বসছি, আর একদিকে ভাই, অন্তরা, আমার মা আর আমার দিদা একদিকে বসছে। এই যে অন্তরা বলছে দিদি এদিকে তাকে, ও ফটো তুলছে আর আমি ভিডিও করছি, দুজনে মিলে এই করছিলাম বসে। আর এইদিকেও অনেকজনই বসছে এদিক ওদিক করে সবাই। এই যে দেখে নাও আজকের বার্থডের মেনু কি ছিল। প্রথমেই ছিল স্যালাড আর লেবু যা থাকে স্যালাডের মধ্যে। এই যে তোমাদের দাদা ভাই স্যালাডটা আমি সব তুলে দিয়েছিলাম, কারণ আমি রাত্রেবেলা শশা খেলে আমি হজম করতে পারি না। আমাদের দাদাভাই খায় আর আমার মেয়ে খায় শশা, আমি রাত্রে শশা খেলে একদমই হজম করতে পারি না। এই যে ফ্রাইড রাইস আর চানা পনির হয়েছিল, রান্নাগুলো কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তারপরে ডাল আর ঝুড়ি আলু ভাজা, আলু পোস্ত, দেখো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, বিশ্বাস করো রান্নাগুলো। তারপরে মাটন, আর যেটা ছিল চাটনি, পাঁপড়, পায়েস, দই, মিষ্টি। এই যে বাড়ি চললাম, পার্টি শেষ, বাড়ি চললাম। মা টাটা করো। আচ্ছা আমার দিদিকে বললি না? হ্যাঁ দিদিভাই টাটা। ও দিদা আসছি। হ্যাঁ তুমি থাকো, যেও না। হ্যাঁ এই দেখো আমার দিদা বলে এখন যাওয়া হবে নি, শরীরটা ভালো নেই আর ইয়া হয়ে উঠছে, সাবধানে থাকবে। হ্যাঁ আসছি। হ্যাঁ গো আসবো, সকাল থেকে তোমাদেরকে বলছি আসবো 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 মায়ের বাড়ি। আমার চলে যাচ্ছ, যাওয়ার ইচ্ছা নাই গো। এমন কোনো ছোট বাচ্চা আছে? ছোট বাচ্চা ছাড়ো, আমাদেরই মামা বাড়ি গেলে কি ইচ্ছা করে, মামা বাড়ি, তাই না বাবা? আর দিদু বাড়ি। রাস্তা প্রায় ফাঁকার মতো, আমরা প্রায় 10টার কাছাকাছি বেরিয়েছি, আমরা 20-25 বাড়ি পৌঁছে যাবো। বাড়ি গিয়ে 3জনই স্নান করবো, স্নান করে ফ্রেশ হয়ে এই যে মেয়ে ঘুমিয়ে পড়ছে। চলো, জন্মদিনের জন্য ভিডিওটা আমি ভেবেছিলাম অনেক কিছুভাবে শ্যুট করব, কিন্তু আমি সেরকমভাবে দিতে পারলাম না, কারণ আমি বললাম না একটা কাজে বেরিয়ে ওখানে ঘরে পৌঁছাতেই সময় হয়ে গেল। তারপরে ঘরে অনেকজন এসেছিলো, মানে আমার মামা বাড়ির তরফ থেকে অনেকে এসেছিলো দেখা করতে। তারা আসা, তাদেরকে বুঝতেই পারছো, গল্প টল্প করে যখন যেতে যাই ততক্ষণে দেখি কেক কাটা হয়ে গেল। কেক কাটা হয়েও গেছে, আর মানে কিছু মানুষ খেতে বসেও গেছে। কারণটা আছে একটাই, এত হড়বড়ি, পাশে একজন বয়স্ক মানুষ মারা গেছেন। তো মামা চেয়েছে যাতে সব তাড়াতাড়ি হয়ে যায়, কেন ওখানে যাবার ব্যাপার আছে। তো ওই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে আমাকে বারবার ফোন করছিল। আমি এসে মেয়েকে রেডি করলাম, তারপরে আমি রেডি হলাম, একে একে সবাই রেডি হলাম, ওরা আসলো,
সব কিছু মিলিয়ে দেরি হয়ে গেল বুঝলো, ওই জন্য সেরকম কিছু দিতে পারিনি, তোমরা একটু দেখে নিও। আচ্ছা বন্ধুরা, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হই, বিছনা করি, মেয়েকে শোয়াই, হ্যাঁ তারপরে আমি আসছি তোমাদের সামনে, তারপরে ভিডিওটা শেষ করব। আজকে বহুদিন পরে সবার সাথে দেখা হলো, মানে আমার মামা বাড়ি, আমার দুই মামা কাজের সূত্রে এখানে থাকে, কিন্তু আমার মামার বাড়ি যেটা মানে আমার দাদুর পৈতৃক বাড়ি সেটা তো মানে গ্রামে, এখানে নয়। তো ওখান থেকে আমার আরেক মামা, তারপর মামি, ভাই সবাই এসছিল, তো সবার সাথে গল্প টল্প হলো না, ওই আরোই যেন আমার কিছুই শ্যুট করা হয়নি। বন্ধুরা বলেছিলাম সব কাজ সেরে আসবো, সব কাজ সেরে এসেছি, স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, তোমাদের দাদাভাই স্নান করলো, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুভ বলে এলাম। এই ঘরটাতেই শুভ, এসি চলছে ঘরে, তো মানে শোয়া বিপদ, যেন ভাটি চলছে, সত্যি কথা, মানে আগুনের ফুলকি ছুঁড়ছে। যাই হোক, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা, আর পায়ের তো যন্ত্রণা আছে, সে তোমরা শুনে শুনে তোমাদের কান জ্বালাপালা খেয়ে যাবে একই কথা বলতে বলতে। এই যে মেয়ে ঘুমাচ্ছে। আর যেটা বলতে চাই, আজকে বোনের জন্মদিনে খুব আনন্দ হলো, মজা হলো, সবার সাথে দেখা হলো অনেক দিন পরে, এটা বড় কথা। আমরা খুবই আনন্দ করেছি। আর একটু খারাপ লাগলো কেক কাটাটা দেখতে পারলাম না, সেটা আমাদের ফল্ট, আমরা দেরি করে গেছি, তাই না? সব জিনিসের একটা টাইম তো থাকবে, ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করা উচিত। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাজের জন্য আমাকেও বেরাতে হয়েছিল, ও বেরিয়েছিল, আমরা ওখান থেকে আবার খরিদায় আসি, খরিদা থেকে আবার ও কাজে যায়, তারপরে আবার ওখান থেকে মালুঞ্জা যায়, মানে এরকম করতে করতে প্রায় 8টা 8:30 নাগাদ ঢুকেছে, তখনই সবাই এলো লোকজন, কথা বলতে বলতে রেডি হতে হতে প্রায় 9:30 বেজে গেছে। তো কেক কাটা তো হয়েই যাবে, ভেবেছিলাম তোমাদের সব কিছু দেখাবো, জানি না কতটুকু দেখাতে পেরেছি। আর ভিডিওটি এখানেই শেষ করব আজকে, অনেকটা রাত হয়েছে, কাল সকাল সকালে উঠতে হবে, পরীক্ষা আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, ভালো লাগছে না খারাপ লাগছে, আমি ঠিক করছি না ভুল করছি তোমরাই জানাতে পারবে, কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রইলো। গুড নাইট, সুইট ড্রিমস। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থেকো গরমে, আর এটাই বলতে চাই, টাটা।